আসসালামু আলাইকুম। মুলিবাড়ি, এটা হচ্ছে দুখিয়াবাড়ি, ওই পাশে দুখিয়াবাড়ির রাস্তা। এটা হচ্ছে সরি সরি, ওইটা হচ্ছে মুলিবাড়ির রাস্তা, আর এটা হচ্ছে দুখিয়াবাড়ির রাস্তা। তো এই যে দুখিয়াবাড়ির দুই সাইডে এই যে একটা রাস্তা গেছে, এই রাস্তার দুই সাইডে দেখেন পানি দেওয়া থই থই। এটা হচ্ছে বন্যার পানি, পানি। দেখেন পানিতে থই থই করছে, প্রচুর পরিমাণ পানি হয়েছে বন্যার। তবে এবার পানি হয় না ওইরকমভাবে। প্রতি বছর এই মানুষের বাড়িতে বাড়িতে পানি ওঠে। এই ওই যে বর জালে মাছ উঠছে, এখানে জালে। এখানে যে আমাদের এখানে যে জাল বলতে মাছ মারে, ওই জালে কিন্তু মাছ উঠছে। এটা হচ্ছে আমাদের বর জাল বলে, বর জাল অথবা ধর্মজাল এটা বলে সিরাজগঞ্জের ভাষায়। আর এখানে আছে মুরগির খামার। পানি যখন আসে তখন কিন্তু আমরা এই নৌকা দিয়ে পারাপার হই, নৌকা দিয়ে চলাচল করি। তবে আমাদের এখন আগের মতন নাই, রাস্তাঘাট হইয়া এখন আর নৌকা দিয়ে চলাচল করতে হয় না। মাছ মারছে, এখন বর দিবে, দেখি কি মাছ হয়। এখানে কিন্তু অনেক স্রোত। ওইখানে যেহেতু 3 কভার সুইচ গেট আছে, এই কারণে কিন্তু অনেক ধার। দেখেন পানি কিন্তু অনেক ধার, অনেক স্রোত। দেখি কি মাছ হয়। মাছ হয় হিন্দে, মোটামুটি ভালো মাছ হয়। তো মাছ ওঠে না এবার। ওইখানে 3 কভার সুইচ গেট আছে, এই কারণে হচ্ছে এখানে অনেক ধার। আর এখানে যে জাল আছে, এখানে ভালোই লাগে এখানে মাছ, এইভাবে মাছ ধরতে অনেক ভালো লাগে। আর এখানে অনেক নিরিবিলি, দেখেন কত সুন্দর ছায়া। আর এখানে যে মুরগির ফার্ম করছে, এখানে একটা দিকে সুবিধা হয়েছে, এখানে মুরগির ফার্ম করে দেখেন পানি কিন্তু এই যত আবর্জনা আছে সব কিন্তু এই পানির সাথেই চলে যাচ্ছে। তাদের যে মলগুলো সেগুলো কিন্তু এই পানির নিচ দিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে যাওয়া যাবো কিনা, আমি যাচ্ছি বোনের বাড়ি, আমার বড় বোনের বাড়ি যাচ্ছি। এখান থেকে কী অবস্থা জানি না, আমি যাই দেখি কি অবস্থা। মানে হাঁসও দেখা যাচ্ছে অনেক, জানি না এখানে যাওয়া যাবে কিনা। এটা হচ্ছে দুখিয়াবাড়ি গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে দুখিয়াবাড়ি। হয়তো কী কারণে দুখিয়াবাড়ি রাখছে এটা আমি সঠিক জানি না। তবে না, এই গ্রামে হচ্ছে আমার বড় বোন আছে, তাকে বিয়ে দেওয়া হয়েছে এখানে। এই গ্রামের নাম হচ্ছে দুখিয়াবাড়ি। তা আমি অনেকদিন পর যাচ্ছি, 3 বছর পর। মিষ্টি এলো বাচ্চাদের জিনিসপত্র নিয়ে।